পরিবেশ এরকম থাকার কথা না, কিন্তু হয়তো আপনারা চিনেন না। আজকে চিনবেন, সামনে 24 বছর আর দাওয়াত করবেন না আমি জানি, কারণ আমি হচ্ছি অপারেশনের সার্জেন্ট, অপারেশন করে রেখে যাবো, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। কারণ আমি যত দূর রাস্তায় আজকে যত দূর থেকে আসলাম, আসা আর যাওয়া মিলে 700 কিলোমিটার প্লাস। বিগত 5 বছরে এমন মানুষ হয়তো একজনও নাই যে এত কিলোমিটার জার্নি করেছেন, ঠিক না? অত দূর থেকে আসলাম, উদ্দেশ্য কি আমার? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে নাকি? আচ্ছা, উদ্দেশ্য কি পরে বলবো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক অজ্ঞতা বা সামাজিক ব্যাধি এবং তার প্রতিকার। আচ্ছা, আমরা এখানে কোরআন এবং সুন্নাহ শুনতে এসেছি, শুনে মানব, এই উদ্দেশ্য আমাদের। কি বলেন? এটাই মেন উদ্দেশ্য। আচ্ছা, তাহলে যখন একটা স্যার ক্লাস করাই, আশেপাশে যদি চিৎকার চেঁচামেচি হয়, তাহলে কি ক্লাসে মনোযোগ বসবে? আমি পড়িয়ে যাব, কিন্তু ছাত্রদের অসুবিধা হবে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনছি, গ্রামে গ্রামে জালসা, এত জলসা হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। খেয়াল করেছেন? আজ থেকে 30 বছর আগে এত জলসা ছিল না। কোন একটা এলাকায় জলসা তো মানুষ, 5 গ্রামের মানুষ, 10 গ্রামের মানুষ সে জলসা শুনতে যেত, আর এখন অলিতে গলিতে জলসা। তখনকার মানুষের ঈমান ছিল পাকা, আর এখন চারিদিকে জলসা, মানুষের ঈমান কাঁচা। ঠিক তো নাকি? একমত আমার সাথে? আচ্ছা, আমি বলেছি আলোচনার বিষয় হচ্ছে সামাজিক অজ্ঞতা। আসেন হাদিস। আন আনাস ইবনে মালিক সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইউর ফাইল, মানুষের বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। সামনে আরো কিছু বাক্য বললেন, ওগুলো আমরা পরে জানবো, একটু একটু করে আমরা বিশ্লেষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে অজ্ঞতা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে মানুষের বোধ বুদ্ধি উঠে যাবে, কিয়ামতের পূর্বে এলাকায় শিক্ষিত মানুষের হার কমে যাবে। আচ্ছা বলেন তো, আজ থেকে 40 বছর আগে যত মানুষ শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে কিয়ামতের পূর্বে মানুষ অশিক্ষিত হবে, মূর্খ হবে? কেন বললেন? কারণ কি? কোনো না কোনো ব্যাপার তো আছে নাকি? বলছেন আল্লাহ রসুল বলছেন এক কথা, আমরা হিসাব করে পাচ্ছে এক কথা। ব্যাপার কি? জি, এখন মানুষ শুধুমাত্র পড়াশোনা করেছে কিন্তু শিক্ষিত হয়নি। শিক্ষিত হয়েছে? তার প্রমাণ আপনাকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা তাদের একটা গ্রুপ ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তোমরা তার আশপাশে চিৎকার চেঁচামেচি করবা, যাতে করে কোরআনের আয়াতটা মক্কার কোনো ঘরে গিয়ে না পৌঁছায়। এরকম যখন তিনারা প্ল্যান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দৃশ্য দেখে রাগান্বিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ও বিশ্ববাসী তোমরা শোনো, আমার কোরআনের আয়াত যখন তোমাদের সামনে পঠিত হবে, আমার কোরআনের আয়াত যখন তোমাদের সামনে বলা হবে, আমার কোরআনের আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তোমাদের দুটো ডিউটি: এক, তোমরা চুপচাপ থাকবে; দুই, তোমরা মনোযোগ সহকারে শুনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তাকে ডিস্টার্ব করতো ইহুদি খ্রিস্টানরা, তাকে ডিস্টার্ব করতো অগ্নি পূজকেরা, তাকে ডিস্টার্ব করতো অমুসলমানরা। আর আল্লাহ তাআলা অমুসলমানদের উপরে আয়াত নাজিল করে দিলেন, আমার কোরআন যদি আমার জমিনে কোথায় পঠিত হয়,
কোথায় পড়া হয়, কোথাও তেলাওয়াত করা হয়, তাহলে একজন মানুষের ডিউটি দুটো: এক, মানুষ চুপ থাকবে; দুই, মানুষ মনোযোগ সহকারে শুনবে। এটা কোরআনের আয়াত। আচ্ছা, এখানে এসে সভাপতি সাহেব যখন বক্তৃতা দেওয়া শুরু করেছেন একেবারে শুরুতে, নিশ্চয়ই তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কথা বলেন, করেছেন? তিনি যখন একজন বক্তাকে তুলেছেন, তিনি একটা হোক আধাখানা হোক কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কথা বলতে হবে। তারপরের বক্তা উঠেছেন, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। আমি উঠেছি, আমি কি বলেছি? কোরআনের আয়াত কি পড়েছি একটু একটু? আমি যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত না? আচ্ছা, তো প্রত্যেকটা সভাপতি সাহেব থেকে শুরু করে প্রত্যেকজন আলেম বক্তা যিনারা এখানে এসেছেন সবাই কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। আচ্ছা, এই কোরআনের আয়াত তেলাওয়াত করলে একজন মানুষের দায়িত্ব কটা? দুটো: এক, চুপ থাকবে, আর দুই, বলেন, মনোযোগ সহকারে শুনবে, তাই না? তাহলে আমরা যে কোরআনের আয়াত এখানে পড়ছি আর আশপাশে চিৎকার চেঁচামেচি শুনেন, কথা কি বোঝাতে পারছি? আপনারা কি আমার কথা বুঝছেন? খাঁটি বাংলা ভাষা তো আমার মতো ভাষা আপনাদের না? আচ্ছা, চিন্তা করেন, আল্লাহ তাআলা মুসলমানদের মুখকে বন্ধ করার জন্য আল্লাহ বলেন আমার কোরআন পাঠ হলে তোমরা চুপ থাকবে আর শুনবে। আর এই এলাকার মানুষ, তার সামনে আজকে 1450 বছর পর কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, তাও বেহায়ার মতো চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। এটা কি কোরআনকে অপমান নয়? কথা বলতে আমার সামনে, কোরআনকে অপমান নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইউর ফাইল, মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা